SEO friendly URL, এই যে ইউআরএলটা দেখেন কতটা আগলি একটা ইউআরএল, সাইটের চলে আসতেছে, ডেট চলে আসতেছে, এরপরে এরা ইউআরএলটাকে ঠিক করতে হবে। আমরা যদি একটু ব্যাক করি কন্টেন্টের মধ্যে, ড্যাশবোর্ড, আমরা ইউআরএল কই থেকে ঠিক করি বলেন তো? সেটিংস, পারমালিংকস, এটা এই মুহূর্তে দেওয়া আছে এই লেভেলে কাস্টম স্ট্রাকচার। আমরা এটাকে পোস্ট নেম করে দিব, শুধুমাত্র টাইটেলটাই ইউআরএল এ আসবে, এছাড়া আর কিছু আসবে না। আমরা এবার একটা রিলোড দিব। এটা নাই মেইন কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই পেজটা এক্সিস্ট করে না, তো এটা থাকার কোনো চান্সই নাই। তো এই ক্ষেত্রে আমরা আবার একটু ব্যাক করব, আবার এই কন্টেন্টে যাব। এইবার দেখেন কন্টেন্টটা অ্যাভেলেবল এবং ইউআরএলটা দেখেন কতটা দারুণ ভাবে আছে এখানে। এখন কথা হচ্ছে এই যে আমি ইউআরএলটা দিলাম, আমার যে এই কন্টেন্ট পেজের টোটাল টাইটেল, আমরা চাইলে সেটা এখানে প্লেস করতে পারি, অথবা টাইটেলটা এত বড় না হয়ে যদি শর্ট ভার্সন হয় তাহলে আরো বেটার। গুগল শর্ট ভার্সন ইউআরএল গুলোকে প্রিফারেন্স একটু বেশি দেয়। তাহলে এখানে শর্ট ভার্সন কি হতে পারে, আমি হাউ টু ইউজ না করে সরাসরি আমার মেইন যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা টাইটেল ইউজ করতে পারি, গেট রিড অফ অয়েলি স্কিন। সো এখানে হাউ টুটা বাদ যাবে, রাইট? এখন এটা প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে সেটা আমরা পরে দেখি, আপাতত প্র্যাকটিক্যাল সেশনটা একটু পরে আসি, আগে আমরা ডিসকাশনটা শেষ করে আসি। আবার কখনো কখনো এমন হতে পারে ধরেন আপনার যে মেইন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির উপর আপনার বিভিন্ন সেগমেন্ট চলে আসে। যেমন এইটা, যেমন দেখেন site.com/category/guide, অনেক ক্ষেত্রে এরকম হয় যে গাইড সহ আবার যখন এই কন্টেন্টে যাচ্ছি, বিশেষ করে ই কমার্স সাইট গুলোতে হয়, ইউআরএল গুলোর অনেকগুলো ফোল্ডারে যায় যে ওকে site.com/category/subcategory/product অথবা /blog post, এরকম হয় না? তো কোনো ইউআরএল এ যদি এরকম অনেকগুলো লেয়ার চলে আসে, তখন ওই সমস্ত ইউআরএল গুলোকে আপনাকে ব্রেড কাম ইউজ করতে হবে। ইউআরএল এ ব্রেড কাম, যেমন দেখেন এই ওয়েবসাইটের এই কন্টেন্টে কোনো ব্রেড কাম নাই, এটা একটা টেকনিক্যাল বাগ অথবা ইরর। প্রত্যেকটা কন্টেন্ট পেজে ব্রেড কাম ইউজ করতে হবে, প্রত্যেকটা কন্টেন্ট পেজে অথবা প্রোডাক্ট পেজে ব্রেড কাম ইউজ করতে হবে। ব্রেড কাম কি, খুব সহজ ভাষায় যদি বুঝাই, আরো কন্টেন্ট পেজে যদি যাই, দেখেন এই যে একটা সেগমেন্ট ইউজ করা হয়েছে, এটা বলে ব্রেড কাম। এখন এই ব্রেড কামটা কন্টেন্ট পেজে থাকতে হবে, যেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা যখন এটা গুগলে র্যাঙ্ক করব, তখন এই র্যাঙ্কিংটা যেন এরকম হয় যে ওকে website.com/tips/ দেন এই কন্টেন্ট পেজ, এখানে যদি দেখেন বুঝতে পারবেন। যেমন এই জায়গাটা দেখেন ব্রেড কাম কিভাবে ইউজ হচ্ছে, এই যে একটা হালকা অ্যারো বাটন আছে, এটা ইউআরএল স্ট্রাকচার। সো এই যে ইউআরএল স্ট্রাকচার, এখন অধিকাংশ রেজাল্ট গুলোই আপনার এই ব্রেড কামের মধ্যে ফেলতে হবে। সো ইউআরএল একদম ডিরেক্ট ইউআরএল হওয়া যাবে না, মানে স্ল্যাশ আকারে আসা যাবে না। যেমন এখানে দেখেন কোনো স্ল্যাশ নাই, বাট আমাদের ইউআরএল গুলো কি স্ল্যাশ না, যেখানে স্ল্যাশ, কিন্তু ওয়েব পেজের মধ্যে স্ল্যাশ আকারে আসা যাবে না। সো আমাদের ইউআরএল জন্য ব্ল্যাঙ্ক ইয়াতে চলে আসে, ব্রেড কামের মধ্যে চলে আসে। যেহেতু সবাই ওয়ার্ডপ্রেস ব্লগ নিয়ে কাজ করে, তো ডিফল্ট ভাবে মোটামুটি সব ওয়েবসাইটের কন্টেন্ট পেজগুলোই ব্রেড কামের আন্ডারে চলে আসে। এবং ব্রেড কাম থেকে সুবিধাটা কি দেখেন, ধরেন এই যে nbcnews.com/better/lifestyle/somewhat কনফিউজিং, এবং সে সাথে ইউআরএলটা অনেক বড় হয়ে যায়, বাট এটাকে একটু সেগমেন্ট করে দিচ্ছে। ওকে, এটা বেটার ক্যাটাগরির মধ্যে, লাইফস্টাইল সাব ক্যাটাগরির মধ্যে বেস্ট প্রোডাক্ট অয়েল স্কিন একটা কন্টেন্ট, তো এরকম ভাবে সাজানো হচ্ছে। তো এখন Google has stated that the first 3 to 5 words in URL are given more weight. Always use dash, যদি কখনো এই যে ওয়ার্ড গুলোর মধ্যে কোনো ইউজ করতে হয়, সবসময় ড্যাশ ইউজ করবেন, অন্য কোনো ক্যারেক্টার না। যে জিনিসগুলো কখনোই করবেন না, ডোন্ট কিপ নাম্বারস অর স্পেশাল ক্যারেক্টার আর আননেসেসারি ওয়ার্ড। আমরা একটু আগেই দেখে আসলাম যে আমার এই ইউআরএল এর মধ্যে নাম্বার ছিল, আননেসেসারি অনেক ওয়ার্ড ছিল, যেগুলো আমরা কখনো ইউজ করব না, সেটা ভালোভাবে মাথায় রাখতে হবে। যেমন এখানে অ্যাভয়েড করতে বলা হয়েছে, ধরেন এইটা p/, অনেক কন্টেন্ট দেখবেন যে পেজের নাম্বার চলে আসে, বাট এটার কন্টেন্ট পেজ, এরকম ইউআরএল চলে আসে। অনেকের এরকম রং স্ট্রাকচার, ধরেন বেস্ট স্লো কুকার রিভিউ, এটা একটা রং স্ট্রাকচার, বাট এই যে বেস্ট তারপর ড্যাশ তারপর স্লো তারপর ড্যাশ তারপর কুকার ড্যাশ রিভিউ, প্রত্যেকটা ওয়ার্ডের পরে ড্যাশ রাখতে হবে, এটা হলো গুড প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিসটা কি? বেস্ট প্র্যাকটিস জাস্ট এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে রং স্ট্রাকচার, এটাকেই বেস্ট প্র্যাকটিস হিসেবে এভাবে লেখা হয়েছে। ক্যান ডু ইফ গেটস লঙ্গার, এই যে এই টার্মটা নিয়ে কথা বলতেছিলাম। যদি প্রয়োজন পড়ে যে আমাদের ইউআরএলটা অনেক বড়, আমরা ডিফারেন্ট ফোল্ডার লেভেল আমাদের ইউআরএল এ ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্রেডকাম ইউজ করতে হবে। ইউজ ব্রেডকাম এটা এই প্লাগইন দিয়ে আমরা দিতে পারবো, যে প্লাগইন আমরা শিখতেছিলাম ইউএস প্লাগইন, যেটা এটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো, এটা আসতেছি। সো তিনটা প্যারামিটার শিখে ফেললাম, যেটা গুগল খুব ক্লোজলি এবং খুব স্ট্রিক্টলি দেখে যে আমার কিওয়ার্ডটা টাইটেলে, মেটা ডেসক্রিপশনে, দেন এসইও ফ্রেন্ডলি ইউআরএল এর মধ্যে আছে কিনা।